আজকে যে বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে নেই, দলীয়গতভাবে এবং ওনার দলের বাহিরেও কিন্তু এটা বিরাট একটা প্রভাব পড়বে। কারণ কি আপনি কি মনে করেন না যে অনেকজন ভালো মানুষ থাকে, ওনার পেছনে যদি 50 জন মানুষ থাকে, উনি যদি আর থাকে না ওই 50 জন থাকবে। দ্যাটস এ সিম্পল ম্যাথমেটিক্স, দ্যাটস ভেরি সিম্পল ম্যাথমেটিক্স। তো এইটাই বাস্তবতা। আমি তো এখন থেকে না, আমি বলছি আল্লাহ ওনাকে আর একটু জন্য দীর্ঘায়ু কামনা করেছি আমরা সবাই। কারণ কি জানেন, যে এই যখন আপনারা দেখবেন, আমি তো ভবিষ্যৎবাণী, অনেকে বলে আমি নাকি ভবিষ্যৎবাণী দিই, বুঝতে পারেন না। এখন দেখবেন এটা কিন্তু এই যেটা ছিল সেটা থাকবে না, কিন্তু এটাই বাস্তবতা। এখন যদি আমি তো এই যে নির্বাচন আসতেছে এইটার প্রভাব কিন্তু প্রত্যেকটা জায়গায়, যদি আমি সাংবাদিক ভাইদের ক্যামেরাতে বলছি, এটা যদি প্রভাব না পড়ে আমার সাথে কথা বলবেন। এগুলো বলতে গেলে হয়তো আমার বিরুদ্ধেই বেশি কথা যাবে, কিন্তু আমি সত্য কথা বলতে কখনো পিছপা হই না। এটা যারা আমাকে চেনেন তারা জানেন, এটার বিরাট একটা প্রভাব পড়বে, কিন্তু এটাই বাস্তবতা। কারণ আপনি মসজিদের ইমাম, মসজিদে যদি একজন ইমাম না থাকে তাহলে কি মুসল্লিরা নামাজ পড়তে যায় ওখানে? বলবে যে ওখানে মসজিদে ইমাম নেই। তো আমরা ইমাম হারিয়েছি, সোজা কথা বলতে গেলে আমরা বিএনপি কি হচ্ছে, একজন ইমাম হারিয়েছে। কিন্তু তারপরে যারা আসছে তারা কি সেটা করতে পারবে? আমি আশা করি, আমি বলবো যে আসুন, আপনার যে ভুলভ্রান্তি করেছেন সেগুলোর ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করুন। তো বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান, আমি বলেছি তো যে আমি যারা আমি যে দল করতাম সেই দলের নেতারা যখন শুনবে এই জন্য ওনাকে অনেক জায়গায় পাওয়া যেত না দিনেশকে। কারণ কি আমি লুকিয়ে জিয়াউর রহমানের কর্মকাণ্ডে আমি যেতাম। এখন না, শুধু বিশ্বনাথে গিয়েছি, কেউনবাড়ি বাজার, জগন্নাথপুর, এগুলোতে আমি যেতাম। তখন কিন্তু একটা বিএনপি একটা প্রভাব ছিল ওই এলাকাগুলো, আমি লুকিয়ে যেতাম। তখন তো এইসব ক্যামেরা ছিল না, তখন মানে চিন্তা করতাম না যে কেউ দেখে ফেলবে এইটি। তো আমি বলবো জিয়াউর রহমান যেটা করে গিয়েছেন, বেগম খালেদা জিয়া যেটা করেছেন, ওনাদেরকে স্যালুট করি, ওনাদের মাগফিরাত, আত্মা শান্তি কামনা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনাদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করি। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, আমি আশা করব বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন বিএনপিতে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আসুন আপনারা আপনাদের যে পূর্বপুরুষেরা যে কাজ করে গিয়েছেন, আপনাদের নেতা বিশেষ করে তারেক রহমানকে বলবো যে আপনি আপনার মা এবং জিয়াউর রহমানের রাজনীতি ফলো করেন, আপনার কিচ্ছু প্রয়োজন হবে না, আপনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসবে অবশ্যই। কিন্তু এটা করতে হবে, কাজে কলমে ফিল্ডে কাজ করে দেখাতে হবে।